নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা হঠাৎই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি, আমার স্ত্রী আর আমার ছোট্ট ছেলেটা, আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি কাছে পিঠে একটি মন্দিরে যাব বলে। এই দেখছেন আমি প্রস্তুত হয়ে গেছি। আমি সবে বাড়ি থেকে বেরোচ্ছি, তখন ঘড়ির কাঁটায় প্রায় 11:15 বাজে। এটি আমাদের ঘরের মন্দির। এই দেখুন আমরা দুজনে প্রস্তুত। এবারে আমরা বেরিয়ে যাব। কথা বলতে বলতে আমরা ব্রজলাল চক মোড়ে চলে আসলাম। ব্রজলাল চক মোড় থেকে আমরা নন্দকুমারের দিকে রওনা দেব। নন্দকুমারের দিকে রওনা দিচ্ছি। খুবই একটি সুন্দর মনোরম পরিবেশ। রোদটা খুব একটা বেশি ছিল না, বেশ সুন্দর একটা পরিবেশ। আমরা কথা বলতে বলতে চলে এলাম নন্দকুমারে। নন্দকুমার মোড় থেকে দীঘা রুটে মিনিট 3 মতো যেতে হবে ভবানীপুর স্টেশনে। ভবানীপুর স্টপেজে যাব। ভবানীপুর স্টপেজ থেকে ডান দিকে নেব, ডান দিকে আমরা ঘুরে যাব। ভবানীপুর স্টপেজ থেকে ডান দিকে ঘুরে যাব। আমরা যাচ্ছি মা ঝিংলেশ্বরীর মন্দিরে। মন্দিরের খুব পৌরাণিক একটি কাহিনী রয়েছে, খুব সুন্দর একটি পরিবেশ। কথা বলতে বলতে ভবানীপুর মোড়ে চলে এসেছি। মোড় থেকে আমরা ঠিক ডান দিকে ঘুরে যাব। আমরা খুব যানজটপূর্ণ একটি জায়গা ভবানীপুর। আপনারা সাবধানে দেখে রাস্তাটা পেরোবেন। কথা বলতে বলতে চলে এলাম রাজখালি ব্রিজের কাছে। রাজখালি ব্রিজ থেকে আবার ডান দিকে একটি পাকা রাস্তা চলে গেছে ভেতরের দিকে, গ্রামের ভেতরের দিকে। আমরা সেই রাস্তা ধরে মন্দিরের দিকে এগিয়ে যাব। এই জায়গাটি আগে নাম ছিল হিঙ্গলগঞ্জ, পরে সেটির নাম পরিবর্তন হয়ে এবং মা এখানে খুবই জাগ্রত। এখানে পুজো দেওয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা চলে এসেছি ঝিংলেশ্বরী মন্দিরে। এই হচ্ছে মা ঝিংলেশ্বরী, পাশে রয়েছেন বাসুদেব। এখানে আমিষ নিরামিষ দুটো ভোগেরই বন্দোবস্ত রয়েছে। এখানে বলি প্রথারও বন্দোবস্ত রয়েছে। কেউ যদি বিয়ে অনুষ্ঠানের জন্য বুকিং করতে চান, অথবা জন্মদিনের কোনো অনুষ্ঠান করতে চান, তাহলে পুরোহিত মশাইদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আগের থেকে, তাহলে তাদের কাজ করতে সুবিধে হয়। নানান বিয়ে অনুষ্ঠানে নানান নিয়মকানুন রয়েছে, সেজন্য আগে থেকে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনাদের সময়ের মধ্যে কাজকর্ম হয়ে যাবে। মন্দিরে নানান কারুকার্য রয়েছে, বিভিন্ন দেবদেবীর নানান ছবি এই দেওয়ালে অঙ্কিত হয়েছে। দারুণ একটি পরিবেশ। কনস্ট্রাকশানের কাজ চলছে, সে কারণে মূর্তিগুলির গায়ে একটু বালি সিমেন্টের রং পড়েছে। কাজ চলছে এখনো। খুবই মনোরম পরিবেশ। আর আপনারা যারা মনে মনে ভাবছেন যে পুজো দেবো কীভাবে কী হবে, তো আমি সেক্ষেত্রে বলি, মন্দিরের পাশেই রয়েছে বেশ কিছু দোকান। ওখান থেকে আপনারা পুজোর ডালি কিনে পুজো দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। ওনাদের সুন্দর ব্যবহারও বটে। গ্রামের মানুষ জানেন তো, খুবই সরল সাদাসিধে হয়, খুবই ভালো ব্যবহার। আপনারা পারলে একবার এসে ঘুরে যাবেন। আমি শুনেছি যে এই মায়ের কাছে যে যা মানত করে তাদের মনস্কামনা পূর্ণ হয়, তারা আবার ঘুরে মাকে পুজো দিয়ে যায়। এখানে ভোগ নিবেদনেরও সুন্দর ব্যবস্থা রয়েছে, বলির ব্যবস্থা রয়েছে। যে দেখতে পাচ্ছেন আপনারা খাঁড়া রয়েছে,
যে বলছিলাম ভোগ নিবেদনের এই যে রন্ধনশালা, এই রন্ধনশালাতে আপনারা এই ভোগ নিবেদনের কাজ হয়, আপনারা এখানে এসে দেখতে পারেন। আর যে দোকানের কথা বলছিলাম, যে দোকানগুলো থেকে আপনারা ভোগ নিবেদনের জন্য ভোগ কিনতে পারবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি জানাবেন।